এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো মটনের ফ্যাট কারি রেসিপি। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। বাড়িতে যখন মাটন আনবে, তার থেকে কিছুটা বাঁচিয়ে রাখলেই পরের দিন এই রান্নাটা তোমরা বানিয়ে খেতে পারো। তার জন্য নিলাম 100 গ্রাম মটন চর্বি আর একটা আলুকে গোটা করে কেটে। এদিকে কড়াইতে গরম তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভাজা হলে দেব আমি কাঁচা লঙ্কা আর রসুন বাটা 2 চামচ। এটায় আদা দেব না, এইভাবে রান্না করলে দারুণ হয় খেতে। দিয়ে এবার দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, আর দেব 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা 5-6টা বেটে দিয়েছি, যেহেতু অল্প রান্না তো ওই জন্য। সুন্দর করে এটাকে কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যাওয়া পর্যন্ত। এখানে 1 চা চামচ দেব সস, টমেটো সস দিয়ে সেই আলুগুলো দিয়ে ঢেকে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিলাম মশলার সাথে। এমনভাবে রান্না করতে হবে আলুটা যেন পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন দিলাম সেই মাটন চর্বিগুলো, দিয়ে আলুর সাথে সুন্দর করে 1-2 মিনিট একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব। তারপরে লবণ ঝাল চেখে দেব 2টো কাঁচা লঙ্কা। আর দেব সামান্য একটু মরিচ গুঁড়ো। আর দেব 3 ভাগের 1 ভাগেরও একটু কম শাহি গরম মশলা। এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে একটু রান্না করে নেব। রান্না করে নিয়ে ঢেকে রাখলেই কিছুক্ষণ পরে দেখো রেডি। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। ভাত, রুটি, লুচির সাথে সব কিছুতেই জমে যায় আর খুব সুন্দর খেতে হয়। তোমরা এইভাবে বানিয়ে দেখবে। এটাতে আদা দেবে না, পেঁয়াজ আর রসুন দিয়ে, এইটাই বেশি টেস্টি হয়। তোমরা একবার বানিয়ে দেখো আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও কেমন হলো রান্নাটা।